হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি আম বাগান এবং ইকোলেস্টার বাগান। এখানে দেখতে পাচ্ছেন আমার মাথার উপরে অনেক বড় একটা আম গাছ রয়েছে এবং এই আমের গাছের কিন্তু অনেক বড় ফুল হয়েছে এবং এই ফুলগুলো কিছুদিন পর আমেতে রূপান্তরিত হবে। তখন কিন্তু আমাদের বাজারে রপ্তানি করে বিক্রি করতে হবে। তখনও কিন্তু আমি এগুলো আমি আপনাদেরকে দেখাবো এবং আরও দেখাতে আসলাম। আমি কিন্তু আজকে এসেছি এটা ইকোলেস্টারের বাগানে এবং এই ইকোলেস্টারের বাগানে চাষ করবেন কীভাবে আপনারা ঘাস, সেগুলোও কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো। তাই ভিডিওটি স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। কেননা আমরা কৃষি সম্পূর্ণ এবং সকল ভিডিও কিন্তু আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করে থাকি। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমার মাথার উপরে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ইকোলেস্টারের গাছ। মাত্র 20 থেকে 25 দিন হয়েছে এই গাছগুলো লাগানোর। তাতেই বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মাটিতে অ্যাডজাস্ট হয়ে গেছে এবং এই গাছগুলো কিন্তু বড় হয়েছে। বন্ধুরা, ইকোলেস্টার কাজ আমাদের কী কী কাজে আসে সব কিছু কিন্তু আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। কেননা আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপন করব আপনারা কীভাবে আপনাদের পরিত্যক্ত জায়গাগুলোকে এইভাবে গাছগাছালি লাগিয়ে পরিপূর্ণভাবে করবেন এবং এই গাছ লাগিয়ে কিন্তু আপনারা কীভাবে দ্বিগুণ টাকা ইনকাম করবেন সকল বিষয় কিন্তু আজকে আমি আমাদের এই ভিডিও জুড়ে থাকবে। এবং আমার মাথার উপরে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাছ এবং আরও আপনাদেরকে দেখাবো পরিত্যক্ত জায়গায় আপনারা কীভাবে ইকোলেস্টারের গাছ লাগালাগি পাশাপাশি গরুর খাবার বা গরুর খাবার কীভাবে সংগ্রহ করবেন এই বিষয়টাও কিন্তু আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপন করব বা সুন্দরভাবে করব। তো বন্ধুরা, আমি এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ইকোলেস্টার বাগান এবং আম বাগানের মাঝামাঝি যে গ্যাপগুলো রয়েছে, এই কৃষক অত্যন্ত চালাক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন কৃষক। হ্যাঁ, তিনি অপরিতভাবে জায়গাগুলো ফেলে না রেখে তিনি দেখুন ওই যে অপরিতভাবে যে জায়গাগুলো গাছের ফাঁকে ফাঁকে পড়ে আছে ওই জায়গাগুলোতে তিনি আবার ফিরে ঘাসের চারা লাগিয়ে দিয়েছে। এই চারা লাগিয়ে দেওয়ার ফলে কিন্তু এই কৃষক অনেক লাভবান হবে। কেননা তিনি কিন্তু কেননা তার বাসায় কিন্তু গরুর ফার্ম রয়েছে এবং এই ঘাসগুলো নিয়ে যা কিন্তু তার গরুকে তিনি কেটে কেটে খাওয়াচ্ছে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এই ঘাসগুলো কিন্তু কিছুদিন পর বড় হবে এবং বড় হওয়ার ফলে কিন্তু তিনি কৃষক তার গরুকে কিন্তু খাওয়াবে। এর ফলে আপনাদেরকেও বলি, আপনাদের যদি বাসার আশেপাশে এভাবে অপরিত্যক্ত জায়গা পড়ে থাকে তাহলে এভাবে জায়গাগুলো ফেলে না রেখে আপনারা এভাবে কাজে লাগাতে পারেন। বন্ধুরা, আমার পিছনে দেখতে পাচ্ছেন এই ঘাসগুলো কিছুদিনের মধ্যে এত বড় বড় হয়ে যাবে। তখনই কিন্তু এই কৃষক ভাই কিন্তু এই ঘাসগুলো কেটে নিয়ে গিয়ে তার গরুকে খাওয়াবে এবং তার গরুকে মোটা টাজা মজবুত করবে। এই মজবুতের ফলে তার গরুতে যে গোস্তগুলো নামবে, এই গোস্তর নামার কারণে তার গরু যদি হয় 20 টাকা, তা সে যখন 40 টাকা বিক্রি করতে পারবে। সাপোজ আমি আপনাদেরকে উদাহরণ দিলাম। তো বন্ধুরা, আপনাদেরও জায়গা যদি এইভাবে পড়ে থাকে অবহেলিতভাবে জায়গা ফেলে না রেখে আপনারাও এইভাবে চাষ করতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।